हाई फ्रेंड्स वेलकम टू माई चैनल। आज के आमी तुम्हादेरके कुरुश दिए 8 पेटल्स फ्लावर बानिए देखाबो। এই যে खूब इजी और सिम्पल भावे তোমরা বানাতে পারবে ঘরে। আমি এখানে 3 প্লাই উল ইউজ করেছি। তোমরা যে কোনো উল 4 প্লাই 3 প্লাই যে কোনো উল ইউজ করতে পারো। তো চলো বানিয়ে দেখাই। এই যে 8 পেটালসের ফ্লাওয়ার কুরুশ দিয়ে। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না তোমরা। আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। প্লিজ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো বানিয়ে দেখাই কিভাবে এই 8 পেটালসের ফ্লাওয়ার বানালাম। প্রথমে আমি ম্যাজিক সার্কেল বানিয়ে নেব। এইভাবে নিয়ে এইভাবে এরকম ক্রস ভাবে। এবারে এর মধ্যে থেকে কুরুশ নিয়ে এরকম ভাবে করে নেব, টেনে নেব। এইভাবে চেন 2 করব। 1 2 নিয়ে আমি এর মধ্যে 15 হাফ ডাবল ক্রোশেট করব। এই যে এইভাবে 1 2 3 4 5 8 6 টোটাল আমি 15 হাফ ডাবল ক্রোশেট করে নেব। এর মধ্যে এখানে আমি 15টা হাফ ডাবল ক্রোশেট করে নিয়েছি। এবারে এই যে উলের এইটা ধরে আমি এভাবে টেনে নেব। এই যে এরকম নিয়ে আমি এই যে ফার্স্ট আছে চেন আছে, যেখানে 2 চেন বানিয়েছিলাম তার ফার্স্ট এটাতে আমি এরকমভাবে নিয়ে স্লিপ স্টিচ করে নেব। এইভাবে করে আমি চেন 1 করে কাঁচি দিয়ে কেটে দেব এখান থেকে। এই যে কাঁচি দিয়ে কেটে এটা এরকম করে নেব। এবারে এর মধ্যে দিকে এখান থেকে কুরুশ নিয়ে এখানে এরকম ভাবে নিয়ে এটাকে এর মধ্যে টেনে এখানে আমি এর সাথে এই দুটো বেঁধে দেব। এর সাথে এই দুটো বেঁধে দেব। এই যে আমি এরকম ভাবে বানিয়ে নিয়েছি। এটা এরকম ভাবে হবে। এবারে এখানে আমি রেড কালারের উল ইউজ করব। এখানে আমি স্লিপ নট বানিয়ে নেব ছোট করে। এই যে ছোট করে স্লিপ নট বানিয়ে এর মধ্যে থেকে এরকম ভাবে কুরুশ আটকে এটাকে আমি এইভাবে নিয়ে এরকম চেন 1 2 3 4 5 6 আমি টোটাল 6টা চেন বানাবো। বানিয়ে আমি ইয়ার্ন ওভার নেব। নিয়ে একটা ঘর ছেড়ে সেকেন্ড ঘরে তার পরের ঘরে এই ডাবল ক্রোশেট। আবার চেন 1 2 3 চেন 3 নিয়ে আবার ইয়ার্ন ওভার নিয়ে আবার একটা ঘর ছেড়ে তার পরের ঘরে আমি ডাবল ক্রোশেট করব। এই যে এইভাবে আবার চেন 3 1 2 3 নিয়ে ইয়ার্ন ওভার একটা ঘর স্কিপ, তার পরের ঘরে আমি ডাবল ক্রোশেট করব। ইয়ার্ন ওভার চেন 1 2 3 চেন নিয়ে একটা ঘর স্কিপ, তার পরের ঘরে ডাবল ক্রোশেট।
এই যে এইভাবে চেন 1 2 3 ইয়ার্ন ওভার, একটা ঘর স্কিপ, তারপরের ঘরে ডাবল ক্রোশেট, এই যে ডাবল ক্রোশেট, চেন 1 2 3, চেন 3 নিয়ে একটা ঘর ছেড়ে তারপরের ঘরে ডাবল ক্রোশেট, 1 2 3, তারপরের ঘরে ডাবল ক্রোশেট, একটা ঘরে স্কিপ করে এবারে চেন 1 2 3 নিয়ে এই যে 1 2 3, এই 3 নম্বর চেনে আমি স্লিপ স্টিচ করে নেব এইভাবে। টোটাল আমার 8টা ঘর হয়েছে, 1 2 3 4 5 6 7 8, টোটাল 8টা। এবার আমি চেন 1 2 3 এই 4, চেন 4 নিয়ে আমি এই যে এটা আছে এই ডাবল ক্রোশেট করেছিলাম যেখানে এটা, এর উপরে এই চেনের উপরের স্টিচে আমি স্লিপ স্টিচ করে নেব এইভাবে। স্লিপ স্টিচ করে আমি চেন 1 2 3 নিয়ে ব্যাক সাইড করে আমি এই যে এর মধ্যে এর ভিতরে আমি 6 ডাবল ক্রোশেট করব, 1 এই 2 এই 3 এই 4 5 6 ডাবল ক্রোশেট করে আমি ইয়ার্ন ওভার নিয়ে এই যে এটা আছে চেন 3 করেছিলাম এর মধ্যে, যে ফার্স্টে এইটার মধ্যে আমি এরকমভাবে নিয়ে ইয়ার্ন ওভার নিয়ে এর ভিতর থেকে নিচ থেকে এরকমভাবে নিয়ে আমি 5 ডাবল ক্রোশেট করে নেব, 1 এর ভিতরে, 2 3 4 এই 5, এই যে এখানে 5 ডাবল ক্রোশেট করে এবারে এটাকে আমি এরকমভাবে, যে আমি এটা উল্টো ছিল এরকম সোজা করে নিয়েছি সোজাভাবে। এবারে আমি এটাকে এই যে এখানে যে করেছিলাম চেন 3 করে এখান থেকে যে ডিজাইন করেছিলাম এর মধ্যে আমি এরকমভাবে নিয়ে এর মধ্যে আমি এর ভিতরে আমি এরকমভাবে নিয়ে স্লিপ স্টিচ করে নেব। এই যে এরকম একটা হয়ে গেছে পাপড়ি। আবার চেন 1 2 3 4 নিয়ে চেন 4 নিয়ে আমি এর সোজাসুজি যে এটা আছে স্টিচ আছে এর মধ্যে আমি স্লিপ স্টিচ করে নেব, নিয়ে চেন 1 2 3 করে আবার ব্যাক সাইড করে উল্টো করে আবার 6 ডাবল ক্রোশেট করব এর মধ্যে। এই যে 1 2 3 4 5 এই 6 ডাবল ক্রোশেট করে ইয়ার্ন ওভার নিয়ে আবার সোজা সাইড করে এই যে এটা আছে এই যে লাইনটা আছে এই লাইনের ভিতরে ইয়ার্ন ওভার নিয়ে এর নিচ থেকে এই যে এরকমভাবে ইয়ার্ন ওভার নিয়ে নিচ থেকে আমি 5 ডাবল ক্রোশেট করে নেব,
1 1 এই 2 2 3 4 এই 5 ডাবল ক্রোশেট করে আবার এটা এরকমভাবে নিয়ে এই যে এখানে যে ডাবল ক্রোশেট করেছিলাম আমি, এই যে ডিজাইনটা করেছি এর নিচে আমি স্লিপ স্টিচ করে নেব। আবার নেব চেন 1 2 3 4 চেন নিয়ে আবার যে এই যে এটা আছে এই সোজাসুজি যে স্টিচটা আছে এর মধ্যে স্লিপ স্টিচ করে আবার 3 চেন নিয়ে এটা ব্যাক সাইড করে এর ভিতরে আমি 6 ডাবল ক্রোশেট করে নেব। যে 1 এর মধ্যে 6 ডাবল ক্রোশেট করে নেব। 6 ডাবল ক্রোশেট করে ইয়ার্ন ওভার নিয়ে আবার এটাকে এরকম সোজা সাইড করে এই যে এর মধ্যে যে এই যে দাড়িটা আছে ইয়ার্ন ওভার নিয়ে এই যে ডিজাইনটা আছে তার নিচে যে এই যে ডাবল ক্রোশেট করেছিলাম এই যেটা আছে ইয়ার্ন ওভার নিয়ে এটা এরকমভাবে নিয়ে এর নিচ থেকে আমি 5 ডাবল ক্রোশেট করে নেব। 1 2 3 4 এই 5 ডাবল ক্রোশেট করে এটাকে আবার এরকমভাবে এরকম নিয়ে আমি যেখানে আমি ডিজাইনটা করেছিলাম এই যে সোজাসুজি তার নিচে সেই স্টিচের নিচে আমি আবার স্লিপ স্টিচ করে নেব। এই যে এরকমভাবে আমি বাকি সবগুলো করে নেব এতটা পর্যন্ত। এই যে এরকমভাবে আসবে পাপড়িগুলো। এই যে আমি লাস্ট এটাতে চলে এসেছি, এটাকে আমি চেন 4 বানিয়েছি। এবার এই যে ডিজাইনটা বানিয়েছিলাম এর নিচে আমি এর মধ্যে আমি এই যে ডিজাইন করেছিলাম এখানে আমি স্লিপ স্টিচ করে নেব। এই যে এইভাবে দিয়ে আবার চেন 1 2 3 করে আবার আগের মতো এখানে 6 ডাবল ক্রোশেট করে নেব। চেন 3 করে আগের মতো আবার এখানে 6 ডাবল ক্রোশেট করে নেব। এই যে আমি লাস্ট স্টিচে করে নিয়েছি। এবার এর মধ্যে আমি স্লিপ স্টিচ করে নেব, নিয়ে এখানে আমি চেন 1 করে কাঁচি দিয়ে আমি এখানে কেটে দেব। এই যে এরকম টেনে দেব। ব্যাক সাইড করে এখান থেকে এটা কিরমভাবে নিয়ে আমি এখানে এই দুটোকে বেঁধে দেব। এখানে এই দুটোকে বেঁধে দিয়ে কেটে নেব কাঁচি দিয়ে। আমার রেডি হয়ে গেছে 8 পেটালসের 3D ফ্লাওয়ার। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ।